শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। এক মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ এনে বিশ্রামগঞ্জ দেয়ানবাজার এবং বিশ্রামগঞ্জ জুড়ে গাড়ি দোকানপাট ভাঙচুর সহ গোটা এলাকায় তাণ্ডব চালায় দুষ্কৃতিকারীরা। যাত্রীবাহী সমস্ত যাত্রীদের উপর আক্রমণ। সেই সাথে দুষ্কৃতিকারীদের আক্রমণে রক্তাক্ত একাধিক যাত্রী লুটপাট করার চেষ্টা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বুধবার রাত 12টা পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যোগে 163 ধারা জারি করা হয় এলাকায়। জেলা পুলিশ সুপার বুধবার সকালে গোটা বিশ্রামগঞ্জ এলাকায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সহ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করেছেন। জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মা জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিশ্রামগঞ্জে ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনায় দোষীদের ছাড় দেওয়া হবে না। পুলিশ সাথে সাথেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। আইনের পথে চলবে। নিজের প্রতিক্রিয়ায় জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। তেলিয়ামুড়ার ঘটনায় নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। তিনি জানান, ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্টে কোনো ধরনের গাফিলতি থাকলে সরাসরি ব্যবস্থা গ্রহণ করা হবে, জানালেন মুখ্যমন্ত্রী। কমলপুর খোয়াই জাতীয় সড়কের প্রায় 12 কিলোমিটার বেহাল অবস্থার বিষয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রী নীতিন গডকরিকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। কেন্দ্রীয় মন্ত্রীর নির্দেশে NHIDCL এর ম্যানেজিং ডিরেক্টর ডক্টর কৃষ্ণা কুমার আগামী 10 আগস্ট রাজ্যে আসবেন এবং জাতীয় সড়ক মেরামতের বিষয়ে পর্যালোচনা করবেন। মুখ্যমন্ত্রী পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তেকে এই বিষয়ে বিশেষ নজর দিতে এবং কেন্দ্রীয় স্তরের সঙ্গে সমন্বয়ের পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। সাবরুম মহকুমায় শ্রীনগর থেকে বিলোনিয়ার রাস্তা রাজনগর এলাকার মধ্যে রাস্তা মেরামতের জন্য 47 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। স্থানীয় জনগণের অভিযোগ, কাজ হয়েছে অত্যন্ত নিম্নমানের, যার জন্য বৃষ্টির কারণে রাস্তা আরো খারাপ হয়েছে। যান চলাচলে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আজ গ্রামের যুবকরা নিজেরাই রাস্তা মেরামতের কাজে হাত দেন। ফের একবার ডাকাতির মতো নৃশংস ঘটনা ঘটল সোনামুড়া মহকুমায়। শুধু ডাকাতি নয়, বাড়ির মালিককে হত্যা করল ডাকাত দল। ইতিমধ্যে সোনামুড়া থানার পুলিশ এই ডাকাতি কাণ্ডে জড়িত থাকার সন্দেহে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রায় 12 জনের ডাকাত দল রাতের অন্ধকারে ঘরে প্রবেশ করে ঘরের বৃদ্ধ মালিকের হাত পা বেঁধে মেরে ফেলে এবং তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত করে ডাকাত দল পালিয়ে যায়। নমিতা দাস নামে ওই বৃদ্ধ মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এদিনের এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে মানুষের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে ইতিমধ্যে সোনামুড়া থানার পুলিশ এই ডাকাতি কাণ্ডে জড়িত থাকার সন্দেহে সোনামুড়া থানাধীন কাঠালিয়ার মোড়া থেকে 3 জনকে গ্রেপ্তার করেছে। সোনামুড়া মহকুমার কলমক্ষেত এলাকায় ডাকাতির ঘটনায় নিহত শান্তিরঞ্জন দাসের বাড়িতে যান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক সহ ধনপুর বিধানসভার বিধায়ক বিন্দু দেবনাথ। প্রতিমা ভৌমিক প্রশাসনের কাছে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত সাজার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেন, সরকার এবং জনগণ প্রশাসনের পাশে রয়েছে। লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ কমলাসাগর মতিনগর এলাকা থেকে মিনা বেগম নামে এক মহিলাকে গ্রেপ্তার করল আমতলী থানার পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত মহিলার স্বামী বর্তমানে পলাতক। তার তল্লাশি জারি রেখেছে পুলিশ। কাঞ্চনপুরের লালজুড়ি ব্লকের অন্তর্গত লালজুড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের ঘাটতি পূরণ করার দাবিতে বুধবার সকাল থেকে ধর্মনগর কাঞ্চনপুর সড়কের মাঝে লালজুড়ি ব্লক চত্বরে সড়ক অবরোধ করে স্কুলের ছাত্রছাত্রীরা। সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কাঞ্চনপুর বিদ্যালয় শিক্ষা দপ্তরের স্কুল পরিদর্শক সঞ্জয় দেববর্মা। নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়। অবশেষে দীর্ঘ 4 ঘন্টা পর বিদ্যালয় পরিদর্শকের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করে নিল। পরিস্থিতি স্বাভাবিক হয়। ধর্মনগর থানা এলাকায় ফের নৃশংস আক্রমণ। বুধবার গভীর রাতে জেল রোড সংলগ্ন মনতলা এলাকায় এক যুবকের ছুরিকাঘাতে গুরুতরভাবে জখম হয়েছেন 3 জন।
জানা গেছে, বিপ্লব কুমার দেব নামে এক যুবক হঠাৎ উন্মত্ত হয়ে ছুরি নিয়ে হামলা চালায় তার পরিবারের সদস্য এবং এক প্রতিবেশীর উপর। তার হামলায় গুরুতর আহত হন তার মা স্বপ্না মালাকার, বোন বন্যা দেব এবং প্রতিবেশী শেখর দাস। আহতদের চিৎকার শুনে স্থানীয়রা দমকল কর্মীদের সহযোগিতায় 3 জনকেই উদ্ধার করে দ্রুত ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করার জন্য তল্লাশি চালিয়ে যাচ্ছে। কৈলাসহরে একসাথে 3টি স্কুলে চুরি। শহরের উপকণ্ঠে রাতের অন্ধকারে কৈলাসহরের রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান তথা আশ্রম স্কুল, রাধা কিশোর ইনস্টিটিউট এবং শ্রীরামপুর স্কুলে চুরির ঘটনায় শহর জুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে। তদন্তে কৈলাসহর থানার পুলিশ। গণেশ পূজার আগে খুঁটি পূজা দিলেন টাউন প্রতাপগড় এলাকাবাসী। এবছর 7 দিন ব্যাপী গণেশ পূজা উপলক্ষে 5 শতাধিক গরিব দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে বলে জানান উদ্যোক্তারা। শুদ্ধ সোনায় সাজো হে নিরূপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স, আগরতলা।